ততক্ষণ পর্যন্ত আস্তে নরম সুরে কথা বলা যায় যতক্ষণ না আপনি দাওয়াত কবুল করবেন, যতক্ষণ না আপনি দাওয়াত কবুল করবেন। যখন দেখা যাবে আপনি দাওয়াত কবুল করবেন না, তখন আর আপনার সাথে নরম সুরে কথা হবে না, তখন আর আপনার সাথে নরম সুরে কথা হবে না। কারণ ইসলাম বিদ্বেষীরা যদি ইসলামের বিপক্ষে গিয়ে উঁচু আওয়াজে কথা বলতে পারে, মুসলমানেরা ইসলামের পক্ষে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না? হ্যাঁ, কাফের মুশরিকেরা যদি ইসলামের বিপক্ষে গিয়ে উঁচু আওয়াজে কথা বলতে পারে, তাহলে মুসলমানের কথাকে আসতে হবে না জোরে হবে? ইসলামের পক্ষে হবে না বিপক্ষে হবে? মুসলমানদের কথা নাস্তিকের পক্ষে হবে না ইসলামের পক্ষে হবে? মুসলমানদের কথা সেকুলারদের পক্ষে হবে না ইসলামের পক্ষে হবে? মুসলমানদের কথা গণতন্ত্রের পক্ষে হবে না কোরআনের পক্ষে হবে? নবুয়তের আগ পর্যন্ত, জন্মের পর থেকে নবীজি মক্কাবাসীর কাছে as-সাদিকুল আমিন, সত্যবাদী, ভালো মানুষ হিসাবে উপাধি পেয়েছিলেন। যখন নবীজির নবুয়ত প্রাপ্ত হলেন, রেসালাত প্রাপ্ত হলেন, তখন যখন নবীজি নবুয়ত প্রাপ্ত হয়ে রেসালাত প্রাপ্ত হয়ে আল্লাহ তাআলা যখন নবীজিকে কিতাব দিয়েছেন, সেই কিতাব যখন প্রচার করা শুরু করলেন, তখন যেই মানুষগুলা নবীজিকে সাপোর্ট দিয়েছিল, ভালোবেসেছিল, সত্যবাদী উপাধি দিয়েছিল, as-সাদিকুল আমিন বলেছিল, আমানতদারি বলেছিল, সেই মানুষগুলো যখন রিসালাতের প্রচার প্রসার করতেছে, নবীজি দাওয়াতের প্রচার প্রসার করতেছে, তখন সেই কাছের মানুষগুলোই নবীজির শত্রুতে পরিণত হলো, শত্রুতে পরিণত হলো। এখান থেকে একটা বোঝার বিষয়, জানার বিষয় হলো, যেমনিভাবে তামাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত তার আপনজন কাছের মানুষের কাছে ভালো মানুষ ছিলেন, সাপোর্ট করেছে। যখনই নবীজি রিসালাতের দাওয়াতের প্রচার প্রসার শুরু করেছে, তখন কাছের মানুষগুলা তার বিরোধিতা করেছে। এখান থেকে একটা বিষয় জানা স্পষ্ট যে সেই নবীজির ওয়ারিস ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিসের কথা পৃথিবীর অলিতে গলিতে যখন বলতে থাকবে, তখন সব জায়গায় তারা সবার বন্ধু হবে না, কেউ শত্রু হবে, কেউ শত্রু হবে। যেমন নবীজি শত্রুতে পরিণত হয়েছে, কি কারণে? যখন কোরআনের প্রচার প্রসার শুরু করেছে। ঠিক তেমনিভাবে যারা ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, পৃথিবীর আনাচে কানাচে সবাইকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না কেউ কেউ শত্রুতাও করবে? শত্রু পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে। দেখেন, নবীজি যখন দাওয়াতের প্রচার প্রসার করতেছে, মক্কার কাফেররা একজন ইহুদির কাছে গিয়া বলতেছে যে মুহাম্মদ তো, আমাদের এলাকায় একজন লোক আছে যার নাম মোহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, সে তো এখন বাপ দাদার ধর্ম সব বাদ দিয়া নিজে একটা ধর্মের প্রচার প্রসার করতেছে, নিজেকে নবী দাবি করতেছে। এখন এটা আমরা কি তাকে সত্য হিসাবে মানব নাকি সে মিথ্যাবাদী? আপনি কিছু বলেন। সেই ইহুদি লোকটা বলল, তোমরা এক কাজ করো, কয়েকজন মিলে মক্কার বড় বড় কয়েকজন ইহুদি আছে, তাদের কাছে যাও, গিয়া পরামর্শ করো সে সত্য না মিথ্যা। তখন মক্কা থেকে কয়েকজন লোক, কয়েকজন ইহুদি, তারা মক্কার যে বড় বড় ইহুদি ছিল তাদের কাছে গিয়া নবীজির সত্যের ব্যাপারে জানতে চাইলো যে উনি তো এতদিন দাওয়াত দিয়েছিল, এতদিন সত্যবাদী ছিল, এখন তো উনি বাপদাদার ধর্ম বাদ দিয়া নতুন এক ধর্মের দাওয়াত দেয়, কারণ তার কথা কি আমরা মানব? সে কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তখন সেই ইহুদি পণ্ডিতেরা বলল, তাহলে তোমরা মুহাম্মদকে পরীক্ষা করো সে সত্য নবী কিনা। তারা বলতেছে কিভাবে পরীক্ষা করব একটু বলে দেন। তখন ইহুদি পণ্ডিতেরা বলল, তোমরা মুহাম্মদকে গিয়া 3টা প্রশ্ন করবা।
যদি তিনটা প্রশ্নের ভিতরে সে তিনটারই উত্তর দিতে পারে তাহলে মনে করবা সে নবী না। আর যদি তিনটা প্রশ্ন থেকে বলে যে তিনটাতে একটাও আমি পারি না তাহলেও সে নবী না। যদি তিনটা থেকে দুইটার উত্তর দেয় আর বলে একটা আমি জানি না আল্লাহ জানে তাহলে সে নবী, তাহলে সে নবী। ভালো করে মনোযোগ দেন, কি বলছে? তোমরা যা তাকে তিনটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন, যদি সে তিনটা প্রশ্নেরই উত্তর দিতে পারে তাহলে সে নবী না। আর যদি সে তিনটা প্রশ্নের উত্তর না দিতে পারে তাও সে নবী না। যদি তিন প্রশ্ন থেকে দুই প্রশ্নের উত্তর দিতে পারে আর এক প্রশ্নের ব্যাপারে বলে আমি জানি না আল্লাহ জানে তাহলে সে নবী, তাহলে সে নবী। কারণ আমাদের ইহুদিদের কিতাবের ভিতরে মুহাম্মদ সম্পর্কে অনেকগুলো পরীক্ষার কথা এসেছে, সেগুলার ভিতরে এটাও আছে যে তাকে প্রশ্ন করা হলে সে তিন প্রশ্নের উত্তর দিবে না এবং তিন প্রশ্নে পারে এই কথা বলবে না, বলবে দুই প্রশ্ন পারে এক প্রশ্ন পারে না, তাহলে তাকে সত্য নবী ধরা হবে। তোমরা যায় তাকে জিজ্ঞেস করো। তখন ইহুদিরা গেছে নবীজির কাছে, গিয়া বলতেছে মুহাম্মদ তুমি যদি তিনটা প্রশ্ন করবো তোমাকে, তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো তাহলে আমরা ধরে নেব তুমি সত্য নবী। দেখেন প্রশ্নের ভিতরেই মারপেশ। যদি সে দুইটার উত্তর দিতে পারে আর একটা না দেয় তাহলে কিন্তু সে সত্য নবী। আর বলছে কি যায় যে তোমাকে তিনটা প্রশ্ন করবো, যদি তিনটারই উত্তর দিতে পারো তাহলে তুমি সত্য নবী। তো প্রশ্নের ভিতরে মারপেশ আছে না? তখন নবীজি একে একে তিনটা প্রশ্ন করলো, নবীজি চুপ, কোনো কথা বলে না। নবীজি কোনো কথা বলেন নাই, কারণ নবীজি ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ না নবীজিকে আল্লাহ না জানায়। আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমাকে না জানায়। একটু চুপ থাকার পরে যখন নবীজিকে প্রশ্ন করলো আবার, কে মুহাম্মদ প্রশ্ন তিনটা থেকে একটাও পারো না? নবীজি অপেক্ষা করলেন যে আমার আল্লাহ জানাইলে পারি। তখন নবীজি বললেন তোমাদের এক নাম্বার প্রশ্ন কি বলো? এক নাম্বার প্রশ্ন হলো আপনি বলেন রূহ সম্পর্কে, নফস আর রূহ এটা কি জিনিস? প্রত্যেকের ভিতরে রূহ আছে না নাই? এই রূহ আর নফস এটা কি জিনিস আপনি বলেন। দুই নাম্বার প্রশ্ন কি তোমাদের? দুই নাম্বার প্রশ্ন হলো আসহাবে কাহাফ, এই যে সূরাতুল কাহাফের ভিতরে যে সূরার ভিতর থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরাতে একটা ঘটনা আছে যে আসহাবে কাহাবের ভিতরে কিছু ইমানদার যুবক আটকে গিয়েছিল, পাথর দ্বারা মুখ বেষ্টন করা হয়েছিল। সেই ইমানদার যুবকের ঘটনা সম্পর্কে আপনি বলেন। তিন নাম্বার তোমাদের প্রশ্ন কি? পৃথিবীতে এমন একজন বাদশা ছিল যিনি ন্যায়পরায়ণ বাদশা, তার সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন জুলকারনাইন, সেই বাদশা সম্পর্কে আপনি কিছু বলেন। তখন নবীজি সেই সময় আসহাবে কাহাফের ঘটনা আল্লাহ তাআলা সূরা নাজিল করে জানায়া দিছে। এজন্য নবীজি বলছে যে আসহাবে কাহাফের ঘটনা সম্পর্কে আমি জানি, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে। দুই নাম্বার নবীজি বলেছে যে জুলকারনাইন বাদশার ঘটনা সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, এটা আমি বলতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা এখনো আমাকে রূহ সম্পর্কে জানায় নাই। রূহ কি জিনিস, নফস কি জিনিস এটা জানায় নাই, এটা এখনই আমি বলতে পারবো না। যদি আল্লাহ জানাই তখন বলতে পারবো। কিছুক্ষণ পরেই জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসছে নবীজির কাছে। আয়েশা বলতেছে, হে নবী, কাফেররা আপনাকে জিজ্ঞাসা করবে রূহ সম্পর্কে, রূহ কি জিনিস আপনি তাদেরকে বলে দেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি,
আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে কাফেরেরা। আপনি বলেন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনি বলবেন কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ এটা হলো আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার হুকুম। আমাদের ভিতরে যে রূহ আছে এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার নির্দেশ, এটা বলে দিয়েছে। যখন প্রশ্ন করেছে তাহলে জুলকারনাইন সম্পর্কে বলেন, জুলকারনাইন আসহাবে কাহাফ সম্পর্কে বলেন। নবীজি বললেন ঠিক আছে, জুলকারনাইন সম্পর্কে আমি বলবো, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। তো আজকে তো আর 3 বিষয় নিয়ে কথা বলা যাবে না, 3 বিষয় থেকে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো পবিত্র কোরআনের সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত জুলকারনাইনের ইতিহাস আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই জুলকারনাইনের ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কোরআনের আলোকে, কোরআনের দৃষ্টিতে। যখন জুলকারনাইন সম্পর্কে নবীজিকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলো, কাফেররা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবীজিকে জানায় দিয়েছে। কি জানাইছে? সূরাতুল কাহাফে আল্লাহ তাআলা বলে দিয়েছে, ওয়ায়াসআলুনাকা আনযিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন জুলকারনাইন সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, অচিরেই আমি তোমাদেরকে উপদেশ আকারে জুলকারনাইনের ইতিহাস তুলে ধরব, জুলকারনাইনের ইতিহাস তুলে ধরব। এখন একটু পরিচয় জানি জুলকারনাইনকে। পৃথিবীতে 4 জন বাদশা ছিল, সবচেয়ে ক্ষমতাসীন এবং বাদশাদের সম্রাট যারা ছিল এরকম 4 জন বাদশা ছিল। কয়জন? 4 জন। 2 জন মুসলিম, 2 জন কাফের। মুসলিম 2 জনের ভিতর থেকে একজন হলো হযরত জুলকারনাইন, আরেকজন হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে পরাক্রমশালী বাদশা ছিল। আর কাফেরদের ভিতরে 2 জন ছিল, একজন ছিল হলো ফেরাউন, আরেকজন ছিল বুখতেনাসর। এই 4 জন বাদশা ছিল পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ক্ষমতাসীন বাদশা। 4 জনের ভিতর থেকে 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। এই 4 জনের ভিতর থেকে একজন হলো জুলকারনাইন। মুসলিম বাদশা না অমুসলিম বাদশা? হ্যাঁ, মুসলিম বাদশা। এই জুলকারনাইন শব্দের সংক্ষিপ্ত একটু পরিচয় জানেন। জুলকারনাইন কেন বলা হয়েছে? তার নাম মূলত জুলকারনাইন না, জুলকারনাইন এটা হলো তার উপাধি। এটা কি? তার উপাধি। তাকে জুলকারনাইন কেন বলা হয়? কর্ন শব্দের অর্থ হলো শিং, আর জুলকারনাইন করনাইন অর্থ 2 শিংওয়ালা বাদশা। কয় শিংওয়ালা বাদশা? 2 শিংওয়ালা বাদশা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে যে তাকে জুলকারনাইন কেন বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সে একজন আল্লাহ তাআলার নেককার মুখলেস বান্দা ছিল। তার কাজ ছিল সে মানুষের কাছে দাওয়াতের প্রচার প্রসার করত। যখন প্রচার প্রসার করা শুরু করেছে, মানুষ তার উপরে আঘাত করেছে, আঘাতের ফলে সে মারা গিয়েছে। প্রথমবার আঘাত করেছে, মারা যাওয়ার পরে আল্লাহ আবার তাকে জীবিত করেছে। আবার যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে, আবার তাকে আঘাত করেছে। এই 2 বার আঘাত করার কারণে তার নাম জুলকারনাইন দেওয়া হয়েছে, 2 শিংওয়ালা বাদশা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে জুলকারনাইন কেন বলা হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সে তো এমন একজন বাদশা ছিল যার রাজত্ব ছিল সূর্য যেখান থেকে উদিত হয় আর সূর্য যেখানে গিয়ে অস্তমিত যায়, সূর্য যেখান থেকে উঠে যেখানে ডুবে, এই 2 জায়গার মধ্যবর্তী স্থানে যতটুকু জমিন আছে পুরাটা জমিনের রাজত্ব ছিল জুলকারনাইনের। পুরাটা জমিনের রাজত্ব কার ছিল? জুলকারনাইনের পুরাটা জমিনের রাজত্ব ছিল, পুরাটা জমিনের বাদশাহী ছিল।
এজন্য তাকে, যেহেতু দুই প্রান্তের বাদশা তিনি, এজন্য তাকে দুই শিংওয়ালা বাদশা বলা হয়। আরেকটা ছোট্ট ব্যাখ্যা আছে, সেটা হলো জুলকারনাইন, করনাইন শব্দের অর্থ হলো শতাব্দী। তাকে জুলকারনাইন এজন্য বলা হয়, তার শতাব্দীতে তিনি সবচেয়ে ক্ষমতাসীন বাদশা ছিল। এখান থেকে জানার আর বুঝবার বিষয় হলো, কিয়ামত পর্যন্ত, এই পর্যন্ত যদি এরকম একজন ন্যায়পরায়ণ বাদশা থাকে, তাহলে প্রত্যেকটা প্রজাতন্ত্রের অধিকার আদায় নিশ্চিত হবে। এই হলো সংক্ষিপ্ত জুলকারনাইনের পরিচয়। জুলকারনাইনকে পুরা পৃথিবী রাজত্ব করেছিলেন এমন একজন বাদশা হলো জুলকারনাইন। তার ইতিহাসটা পবিত্র কোরআনে সূরাতুল কাহাফের ৮৩ নম্বর আয়াত থেকে ১০০ নম্বর অথবা ১০১ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এমন এক পরাক্রমশালী বাদশা ছিল এই জুলকারনাইন। রাজত্ব ছিল কতটুকু এরিয়ার? কি সবাই কথা বলতে হবে। রাজত্ব ছিল কতটুকু এরিয়ার? একবারে যেখান থেকে সূর্য উঠে যেখানে গিয়া ডুবে, এই পুরা পৃথিবীর ভিতর যতটুকু জমিন আছে, পুরা জমিনের রাজত্ব ছিল জুলকারনাইনের। এরকম একজন বাদশা ছিল। সেই বাদশার ক্ষমতা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। জুলকারনাইন এমন এক বাদশা ছিল যার রাজত্ব ছিল পুরা দুনিয়া। এই রাজত্বের জন্য আল্লাহ তাআলা তার যা জ্ঞান দরকার সব জ্ঞান দান করেছিলেন, যত সৈন্য দরকার সব সৈন্য দান করেছিলেন, যত প্রজ্ঞা দরকার সব প্রজ্ঞা তাকে দান করেছিলেন। শুধু তাই না, জমিনকে আল্লাহ তাআলা তার অনুকূল বানিয়ে দিয়েছিলেন। যদি তিনি জমিনকে বলতেন জমিন সংকীর্ণ হয়ে যাও, সাথে সাথে জমিন সংকীর্ণ হয়ে যেত। এমন এক বাদশাহী দান করেছিলেন জুলকারনাইনকে আল্লাহ তাআলা। যখন এত বড় বাদশাহী দান করেছে, জুলকারনাইন চিন্তা করলো, আমার যেহেতু এত ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, তাহলে এই ক্ষমতার ব্যবহার করে আমি পূর্ব দিগন্তে যাব। পূর্ব দিগন্তে আমার রাজত্বের শেষ সীমানা কোথায় সেটা ভ্রমণ করে দেখব, আর পশ্চিম দিগন্তে আমার রাজত্বের শেষ সীমানা কোথায় সেটা ভ্রমণ করে দেখব। রাজত্বে কাজে লাগাইব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে তিনি সর্বপ্রথম তার সফর শুরু করেছিলেন পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে তার সফর শুরু করেছেন। পশ্চিম দিকে তিনি যাইতেছে, যাওয়ার পরে যেখানে গিয়ে দেখে আর কোনো বসবাসকারী বসতি নাই, এমন এক জায়গায় গিয়ে তিনি উপস্থিত হয়েছে যেখান থেকে শুধু সাগর আর সাগর, সেখানে আর কোনো মানুষের বসতি নাই। সেই জায়গায় সে গিয়ে উপস্থিত হয়েছে। সেখানে যাওয়ার পরে তিনি একটা জাতির সাথে তার সাক্ষাৎ হয়েছে। সেখানে গিয়ে দেখে সেই জাতি এমন এক জাতি যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। তারা আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানে না, এমন এক জাতি। জুলকারনাইন যখন তাদের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ তাআলা জুলকারনাইনকে জানায় দিল, হে জুলকারনাইন, তোমাকে অপশন দেওয়া হলো। এই যে এক জাতি এখানে আছে যাদের সাক্ষাৎ তুমি পেয়েছ, তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত আছে। তুমি চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারবা, তুমি চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারবা। আর যদি তুমি চাও তাহলে তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবা, তাদের সাথে ভালো ব্যবহার করতে পারবা। এখান থেকে একটা বিষয় জানার আছে, বোঝার আছে, জমিনের মালিক কে? হ্যাঁ, জমিনের তাবেদারি কার? আল্লাহর। যেই জমিনের রাজত্ব আল্লাহর, সেই জমিনে কথা হবে কার? সেই জমিনে ইবাদত হবে কার? আল্লাহর। যেহেতু জুলকারনাইন গিয়া দেখতেছে সেই বসতিগুলা, সেই জাতি আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহর পরিচয় সম্পর্কে জানে না, তখন আল্লাহ তাআলা তাকে অপশন দিল, তুমি তাদেরকে ধ্বংস করে দিলেও দিতে পারো এবং তাদের সাথে ভালো ব্যবহার করতে পারো। তখন জুলকারনাইন, মুসলমানদের একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে। আজকে তো মুসলমানের ইতিহাস জানে না, মুসলমানের যে একটা ঐতিহ্য আছে সেটা জানে না।
মুসলমান এমন এক জাতি যারা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে এই পর্যন্ত কোনো দিন তারা কোনো পরাশক্তির সামনে মাথা নত করে নাই। এটা হলো মুসলমানদের ঐতিহ্য। আজকে মুসলমান নিজেদের ঐতিহ্য ভুলে গিয়ে অন্যদের ঐতিহ্য চর্চা করে। মুসলমান এমন এক জাতি, যদিও বাহ্যিকভাবে বোঝা যায় যে মুসলমানের অধপতন, মুসলমান নির্যাতিত লাঞ্ছিত, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা মুসলমানকে বিজয়ের বেশে উত্তীর্ণ করেন। যদি ইতিহাস নিয়ে গবেষণা করতেন খুব সহজেই বুঝতেন। আফগানিস্তানের মানুষগুলো একসময় আমরা মনে করতাম এদেরকে আমেরিকারা নির্যাতন করতে করতে মনে হয় শেষ করে দিয়েছে। মুসলমান নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত কারে কয় এটা আফগানিস্তানের মানুষ দ্বারা আমরা বুঝতে পেরেছিলাম এক সময়। কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা সেই নির্যাতিত মুসলমানদেরকে বিজয়ের বেশে আবার ফিরিয়ে দিয়েছেন। এটা হলো মুসলমানদের ইতিহাস, মুসলমানদের ঐতিহ্য। এখনও আমরা দেখছি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ধরতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। এটা বাহ্যিকভাবে যদিও দেখা যায় ইসলাম নির্যাতিত, কিন্তু সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা এই ফিলিস্তিনে ইসলামী রাষ্ট্র কায়েম করে দিবেন। এটা হলো ইসলামের ইতিহাস। নবীজির দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য কাফের মুশরিক বেঈমানেরা আবু জাহেল, উতবা, সাইবারা কম চেষ্টা করে নাই, কিন্তু নবীজির দাওয়াত তো বন্ধ করতে পারে নাই, বরং নির্যাতনের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা হলো মুসলমানদের ইতিহাস। মুসলমানদের একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য কি? তারা শুরুতেই কাউকে আক্রমণ করে না, শুরুতে আগে তাকে দাওয়াত দেয়। কি করে? আগে তাকে দাওয়াত দেয়। এটা কোরআনে কারিমে ৮৬-৮৭ নম্বর আয়াতে আছে। আয়াতগুলো বললে তর্জমা করলে সময় লাগবে বেশি। আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনে কারিমে সূরা কাহাফের এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। যখন যুলকারনাইন দেখলো যে তারা এমন এক জাতি যারা আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহ অপশন দিছে ধ্বংস করে দেওয়ার জন্য, তখন যুলকারনাইন বলল, তাহলে তোমাদেরকে সর্বপ্রথম আমি ইসলামের দাওয়াত দিচ্ছি। তোমরা যদি ইসলাম কবুল করো তাহলে তোমাদের সাথে আমাদের ব্যবহার হবে হুসনা, সুন্দর ব্যবহার। আর যদি ইসলাম কবুল না করো তাহলে তোমরা তোমাদের ধর্মেই থাকবা, কোনো অসুবিধা নাই, তবে আমাদেরকে কর দিতে হবে, আমাদেরকে ট্যাক্স দিতে হবে। যদি এই দুইটা থেকে কোনোটাই তোমরা না মানো তাহলে তোমাদের সাথে আমাদের সাথে কথা হবে তরবারি দিয়ে। তোমাদের সাথে আমাদের সাথে কথা হবে কি দিয়ে? তরবারি দিয়ে। প্রথম অপশন হলো যে তোমরা ইসলাম গ্রহণ করো, দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করো। দ্বিতীয় অপশন, যদি কবুল না করো তাহলে তোমরা তোমাদের ধর্মের উপরেই থাকবা, কোনো সমস্যা নাই, আমাদেরকে ট্যাক্স দিতে হবে। যদি এই দুইটাতে একটাও না মানো তাহলে তোমাদের সাথে আমাদের কথা হবে তরবারি দিয়ে, মুখে কোনো কথা হবে না। দাওয়াতের সিস্টেম বুঝছেন? ইতিহাস থেকে কিছু শেখার চেষ্টা করেন। ইতিহাস এটা কোনো প্রসিদ্ধ কবির লেখা ইতিহাস না। যে ইতিহাস রচনা করেছেন আসমানের মালিক স্বয়ং আল্লাহ। যে ইতিহাস কোরআনে কারিমে তুলে ধরেছেন জমিনের মালিক আল্লাহ। কারো বানানো ইতিহাস না, কোনো ব্যক্তির লেখা ইতিহাস না। এখান থেকে মুসলিম হিসাবে আমার অনেক কিছু শেখার আছে। যখন যুলকারনাইন প্রথমে পৃথিবীর কোন সীমান্তে সফর করেছেন? পশ্চিম সীমান্তে। গিয়ে দেখে একটা জাতি আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। যুলকারনাইন প্রথমে তাদেরকে দাওয়াত দিয়েছে, তাই না? দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে তারা যুলকারনাইনের দাওয়াত কবুল করে নাই। দাওয়াত কি করে নাই? কবুল করে নাই। দাওয়াত কবুল না করার কারণে তারা তাদের ধর্মের উপরে থাকবে, কিন্তু ট্যাক্সও দিবে না। তো যুলকারনাইনের কথা ছিল কি, তাদের সাথে কথা হবে কি দিয়ে? তরবারি দিয়ে কথা হবে তাদের সাথে। এখন বলতে পারেন, হুজুর যুলকারনাইন তাদের সাথে তরবারি দিয়ে কথা বলবে, দাওয়াত দিচ্ছে, দাওয়াত কবুল করে নাই, ট্যাক্স দেয় নাই, এটা তো ইসলামের নিয়ম না। এটা তো ইসলামের নিয়ম না। হ্যাঁ, ইসলামের নিয়ম এটাই, আমরা তো জানি না। জানি না কেন? জানি না হলো আমাদের অভ্যাস, হলো স্বভাব, হলো প্রকৃত বিষয় জানার চেষ্টা করি না।
প্রকৃত মূল ইতিহাস জানার চেষ্টা করি না, কোরআনের ইতিহাস নেওয়ার চেষ্টা করি না, কোরআনের দিক নির্দেশনা মানার চেষ্টা করি না। এটা হলো কোরআনের দিক নির্দেশনা। ততক্ষণ পর্যন্ত আস্তে নরম সুরে কথা বলা যায় যতক্ষণ না আপনি দাওয়াত কবুল করবেন, যতক্ষণ না আপনি দাওয়াত কবুল করবেন। যখন দেখা যাবে আপনি দাওয়াত কবুল করবেন না, তখন আর আপনার সাথে নরম সুরে কথা হবে না, তখন আর আপনার সাথে নরম সুরে কথা হবে না। কারণ ইসলাম বিদ্বেষীরা যদি ইসলামের বিপক্ষে গিয়ে উঁচু আওয়াজে কথা বলতে পারে, মুসলমানেরা ইসলামের পক্ষে উঁচু আওয়াজে কথা বলতে পারবে না? হ্যাঁ, কাফের মুশরিকেরা যদি ইসলামের বিপক্ষে গিয়ে উঁচু আওয়াজে কথা বলতে পারে, তাহলে মুসলমানের কথাকে আসতে হবে না জোরে হবে? ইসলামের পক্ষে হবে না বিপক্ষে হবে? মুসলমানদের কথা নাস্তিকের পক্ষে হবে না ইসলামের পক্ষে হবে? মুসলমানদের কথা সেকুলারদের পক্ষে হবে না ইসলামের পক্ষে হবে? মুসলমানদের কথা গণতন্ত্রের পক্ষে হবে না কোরআনের পক্ষে হবে? কোরআনের পক্ষে হবে। সেটা হলো মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য। মুসলমানদের ইতিহাস, জুলকারনাইন যখন দাওয়াত দিয়েছে কবুল করে নাই, তখন তাদের গর্দান আলাদা করে দিয়েছে, তখন তাদের গর্দান আলাদা করে দিয়েছে। কিন্তু আবার বলেছিল ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, তোমরা যদি আল্লাহর উপর ঈমান আনো আর তোমরা যদি আল্লাহর গোলামি মেনে নাও, তাহলে তোমাদের সাথে কথা হবে ফালাহুল হুসনা, সুন্দর ব্যবহারে, সুন্দর ব্যবহারে কথা হবে। কিন্তু তারা এটা করে নাই। না করার কারণে জুলকারনাইন তাদের গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে, গর্দান দ্বিখণ্ডিত করে দিয়েছে, সেই জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। জুলকারনাইন মুসলিম বাদশাহ হিসাবে দিক নির্দেশনা দিয়েছিলেন সেই জাতিকে। কিসের দিক নির্দেশনা? কোরআনের দিক নির্দেশনা নাকি অন্য কোনো তন্ত্রমন্ত্রের দিক নির্দেশনা? কোরআনের দিক নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু মানে নাই। সেখান থেকে জুলকারনাইন চলে আসছে। আসার পরে তিনি আবার পূর্ব দিগন্তে সফর শুরু করেছে। পূর্ব দিগন্তে যখন সফর শুরু করেছে, পূর্ব দিগন্তে একবারে শেষ মাথায় গিয়ে পৌঁছেছে। সেখানে গিয়ে দেখে যে এক জাতি বসবাস করে, তারা বর্বর জাতি, তারা পোশাক পরে না, তাদের আচরণ হিংস্র আচরণ। যেখান থেকে সূর্য যখন উদিত হয়, সূর্যের তাপে তারা গলে যায়, কারণ তাদের কোনো ঘরবাড়ি নাই, তারা গড়ে থাকা পছন্দ করে না, বাহিরে থাকে। যারা ইতিহাস পড়েছেন, কিছু ইতিহাস জানা থাকলে বুঝবেন যে মঙ্গোলিয়ানদের একটা জাতি ছিল, মঙ্গোলিয়ানদের একটা জাতি ছিল যাদের এরকম কৃষ্টি কালচার ছিল। তারা পোশাক পরতো না, তারা ঘরে থাকতো না, ঘর বানাইতো না, হিংস্র প্রক্রিয়ার ছিল। তারা পশু পাখি শিকার করতো, শিকার করে হালকা একটু সিদ্ধ করে তারা হিংস্রতার পরিচয় দিয়ে টেনে হিঁচড়ে ভক্ষণ করত। এরকম একটা জাতি ছিল। তো জুলকারনাইন পৃথিবীর পূর্ব দিগন্তে গিয়ে সেই জাতিদের সাক্ষাৎ পেল। তারা কি করে? ঘর বানায় না। সূর্য যখন উদিত হয়, সূর্যের তাপ থেকে বাঁচার জন্যে সাগরের ভিতরে নামে, এই পর্যন্ত পানিতে বসে থাকে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। আবার সূর্য যখন উঠে যায়, তখন আবার তারা বের হয়ে আসে, তারা তাদের কাজকর্ম করে। এই অবস্থায় তারা জীবনযাপন করতেছে। এই দৃশ্য দেখলেন জুলকারনাইন, পৃথিবীর পূর্ব দিগন্তে গিয়া এই দৃশ্য দেখলেন যে তারা এমন এক জাতি, তারা হিংস্র প্রক্রিয়ার জাতি, তারা ঘর বানায় না, হিংস্র প্রক্রিয়ার জাতি হিসাবে তারা আখ্যায়িত। তাদের সাথে জুলকারনাইনের সাক্ষাৎ হলো, জুলকারনাইনের সাক্ষাৎ হলো। তাদেরকেও তিনি কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা তখন কোরআনকে প্রত্যাখ্যান করেছিল। আমাদের সময়েও যারা কোরআনের কথা বললে যাদের গায়ে চুলকানি ওঠে, এরকম মানুষ নাই? কোরআন হাদিসের কথা যাদের গায়ে সহ্য হয় না, এরকম মানুষ আছে না? আপনাদের এখানে না থাকলে অন্য জায়গায় আছে। আমি আপনাদের এখানে আছে এটা বলি না, অন্য জায়গায় আছে। অন্য জায়গায় না থাকলে কোরআন হাদিসের মাহফিলগুলোতে বাধা দেয় কারা? গত 4-5 দিন আগেও দেখলাম মাহফিলে বাধা দিছে। কে দিছে? আছে দেখি তো দিছে, ঠিক না? এই জন্য কোরআন হাদিসের কথা সবার গায়ে মানাবে না। যাদের গায়ে নবীজির ব্লাডের সাথে ব্লাডের মিল আছে, সাহাবায়ে কেরামের রক্তের সাথে যাদের রক্তের মিল আছে,
তাদের গায়ে কোরআন হাদিসের কথা মানায়, সহ্য হয়। যাদের গায়ে আবু জাহেল, উতবা, সাইবা তাদের ব্লাডের সাথে কালেকশন আছে, যদিও তারা নামাজি, যদিও তারা পাঞ্জাবি পড়ে, যদিও তারা টুপি পড়ে, কিন্তু তাদের গায়ে কোরআন হাদিসের সঠিক কথাগুলো বরদাস্ত হয় না। এটা হলো পৃথিবীর ইতিহাস। এজন্য কোরআনটা নিয়ে একটু গবেষণা করবেন। বাংলা কোরআন এখনও পরাপর পাওয়া যায় সব জায়গায়। কোরআনটা একটু পড়বেন, দেখবেন কোরআনের ভিতরে কি আছে, কোরআনের ভিতরে আল্লাহ আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। একটু পড়বেন, তাহলেই অনেক কিছু বুঝে আসবে। দেখেন, পৃথিবীর ইতিহাস আজকে আমাদের সামনে বিদ্যমান। যারা এই পর্যন্ত কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, দিন শেষে তারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোরআনের দাওয়াত, কোরআনের রাজ, কোরআনের চর্চা এখনও আছে পৃথিবীতে, কিয়ামত পর্যন্তও থাকবে। কিন্তু যদি আপনি আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলেন, কোরআন আর হাদিসের পক্ষে কথা বলেন, কোরআন আর হাদিসের পক্ষে থাকেন, মনে রাখবেন আপনি মরেও মানুষের কাছে আজীবন বেঁচে থাকবেন। আর যদি আল্লাহর জমিনে আল্লাহর বিপক্ষে কথা বলেন, কোরআন হাদিসের বিপক্ষে কথা বলেন, আল্লাহর জমিনে কোরআন হাদিসের বিরোধিতা করেন, এটা মনে রাখেন যে আপনি মরে গিয়েও মরতে পারবেন না, বেঁচে থাকতে হবে। বেঁচে থেকেও আপনার মরে যেতে হবে, বেঁচে থেকেও মরে যেতে হবে। আর যদি পক্ষে থাকেন, মরে গিয়েও বেঁচে থাকবেন যুগ যুগ ধরে মানুষের অন্তরে। আচ্ছা দেখেন, ইমাম বুখারীর জন্ম কি আজকে হয়েছে না অনেক আগে হয়েছে? ইমাম আবু হানিফার জন্ম কবে হয়েছে? অনেক আগে হয়েছে না? আজকে আমরা তাদেরকে মনে রাখি কিনা? কেন মনে রাখতেছি? নবীজির যুগে নবীজি ছিল, সাহাবায়ে কেরাম ছিল, তাদের নামগুলো এখনও আমরা রাখার চেষ্টা করি, সন্তানদের নাম, সাহাবীদের নামগুলো। তাদেরকে আমরা এখনও শ্রদ্ধা ভরে স্মরণ করি, তাদেরকে আমরা মডেল মানি। কেন মানি? তারা ইসলামের পক্ষে ছিল। আর যারা ইসলামের বিপক্ষে ছিল, তাদের নাম নিশানাও আজকে পৃথিবীতে নাই। আপনাকে যদি 10,000 টাকা দিয়ে বলি যে আপনার ছেলের নাম আবু জাহেল রাখেন, রাখবেন আপনি? হ্যাঁ? আপনার ছেলের নাম উতবা, সাইবা রাখেন, রাখবেন? রাখবেন না। কারণ কীরকম ঘৃণা আপনার দিলের ভিতরে জন্মিয়েছে। কেন জন্মাইছে? তারা ইসলামের বিরোধিতা করেছিল। তো এরকম যদি এখন সহ সবসময় যদি এরকম বিরোধিতা কেউ করে, যদিও উপরে উপরে তাদের প্রতি সম্মান আর মহব্বত দেখায়, কিন্তু তাদের নাম পৃথিবীতে ইতিহাসে থাকবে না, তাদের নাম মুছে যাবে। কারণ মুছায়া দেওয়ার মালিক কে? আল্লাহ। তামাম পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। যেহেতু জমিন আসমান সব কিছুর মালিক আল্লাহ, জমিনে বিধান চলবে, কথা হবে, ইবাদত হবে, দাসত্ব হবে, গোলামি হবে আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহ ছাড়া আর কারো কোনো দাসত্ব হবে না। সময় শেষ, সংক্ষিপ্তভাবে বলি। জুলকারনাইন যখন পূর্ব দিগন্তে গিয়ে প্রত্যাখ্যান করেছে, সেখান থেকে চলে আসছে, আসার পরে জুলকারনাইন উত্তর দিগন্তে গেছে। সেখানে গিয়ে জুলকারনাইন দেখে 2টা পাহাড়। পাহাড়ের এক পাশে আমাদের মতো স্বাভাবিক জাতি বসবাস করে, অপর পাশে একটা জাতি বসবাস করে। কোরআন বলছে ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ একটা সম্প্রদায় আছে না? আমরা শুনছি না? ইয়াজুজ আর মাজুজ, এই সম্প্রদায়গুলো পাহাড়ের ওপাশে বসবাস করে। এরা মাঝে মধ্যে পাহাড়ের এপাশে সাধারণ জনগণের উপর হস্তক্ষেপ করে, তাদের মাল সম্পদ ধ্বংস করে দেয়, ক্ষেত খামার ধ্বংস করে দেয়, মানুষের উপর আক্রমণ করে। এই ইয়াজুজ আর মাজুজ কিন্তু কোনো প্রাণী নয়। আমাদের অনেকের ধারণা ইয়াজুজ আর মাজুজ হলো প্রাণী। ইয়াজুজ আর মাজুজ কোনো প্রাণী না, এরা কিন্তু মানুষ থেকে এদের জন্ম। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের প্লাবনের পরে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের 3 জন সন্তান ছিল। কয়জন? 3 জন সন্তান ছিল। একজনের নাম ছিল সাম, আরেকজনের নাম ছিল হাম, আরেকজনের নাম ছিল ইয়াফাস। সেই ইয়াফাস সন্তানের বংশধর হলো ইয়াজুজ আর মাজুজ। এরা হিংস্র প্রক্রিয়ার অনেক উঁচু উঁচু মানুষ ছিল, এরা ক্ষতি করত। এদেরকে রক্ষা করার জন্য সেই জাতিগুলা জুলকারনাইনের কাছে সাহায্য চাইছিল যে আপনাকে আমরা কিছু কর দেই, আপনি আমাদেরকে একটা দেয়াল তৈরি করে দেন যাতে ওরা আমাদের ক্ষতি না করতে পারে। জুলকারনাইন বললেন, আল্লাহ আমাকে যেই ক্ষমতা দিয়েছে আর যেই টাকা পয়সা ধন সম্পদ দিয়েছে তাই আমার জন্য যথেষ্ট, তোমাদের ধন সম্পদ লাগবে না। একটু খেয়াল করেন, এটা হলো মুসলিম একজন বাদশার অন্তরের কথা, মুসলিম একজন বাদশার চরিত্র।
প্রজাদের টাকা পয়সা লাগবে না, আল্লাহ আমাকে যা দিছে তা দিয়ে যথেষ্ট। তোমরা আমাকে একটু শক্তি দিয়া সহযোগিতা করো, পাথর সংগ্রহ করে দাও, আর সেই পাথরের ভিতরে তামা দিয়া জ্বালায়া আমি একটা দেয়াল তৈরি করে দিই। জাতিদেরকে বলছে একটু শক্তি দিয়ে সহযোগিতা করো। এখান থেকে শিক্ষার একটা বিষয় আছে, যে জাতি যেই বাদশার সাথে থাকে, সেই বাদশা কোনোদিন সেই বাদশাকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস পায় না কোনো দেশ। তখন জুলকারনাইন তার রাজত্বের মানুষদেরকে নিয়ে পাথর সংগ্রহ করে সেখানে একটা দেয়াল তৈরি করে দিয়েছিল, যাতে করে ইয়াজুজ মাজুজরা আর ক্ষতি করতে না পারে। এখানে আরেকটু লম্বা ইতিহাস আছে, সময় নাই, আর কোনো দিন যদি আলোচনা হয় সে আলোচনা ইনশাল্লাহ ইতিহাসটা তুলে ধরার চেষ্টা করব। যতটুকু আলোচনা হয়েছে পবিত্র কোরআনে কারিমের সূরাতুল কাহাফের 83 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত, যাদের কাছে বাংলা কোরআন আছে গিয়া খুলে দেখবেন। একটা কথাও কোরআনের বাহিরে না। প্রত্যেকটা কথা, যে কয়টা কথা বলেছি সব কয়টা কথা সূরা কাহাফের 83 আয়াত থেকে 101 আয়াত পর্যন্ত এর ভিতরে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো থেকে শ্রেষ্ঠ একজন মুসলিম বাদশাহ জুলকারনাইনের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিকটুকু দান করুন।